কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তাই গৌর হরি বল। গিয়ে দেখুন, কদিন আগে সুন্দরবনে গেছিলাম, কত মানুষ গাছতলায় ওই একটা করে চট টাঙিয়ে পড়ে আছে, খেতে পাচ্ছে না। এখনো কত মানুষ ঘর বিহীন, অথচ নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে তাদের। কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কোথায় যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে। এছাড়া বোঝা যাবে আমাদের নিত্য কর্তব্য কি? খাই দাই সংসার করি, এটাই নিত্য কর্তব্য। ও ভাই, কি তোমার সংসার আছে? আছে। কুকুরেরও সংসার আছে। কুকুরের আছে না সংসার? নেই? খুঁজে দেখবেন কুকুরেরও সংসার আছে। হ্যাঁ, তোমার যেমন সবার সঙ্গে আলাপ আছে, তাদেরও আলাপ আছে, তারাও কথা বলে, তাদের মতো করে আমরা বুঝতে পারি না। কিন্তু কুকুর ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুর যা যা ভালোবাসে, মানুষও তাই তাই ভালোবাসে। কুকুরেরও প্রজন্ম হয়, সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? কুকুরের মগজে জ্ঞান নাই, মানুষের মগজে চৈতন্য রূপ জ্ঞান আছে, নৈতিক চরিত্র জ্ঞান আছে। কিন্তু মানুষ রেগে যেও না, কারণ মানুষের একটা ধর্ম আছে, জানেন তো? যদি বলেন আপনি মানুষকে তোর পশুর মতো ব্যবহার, সঙ্গে সঙ্গে আপনার উপর চটে যাবে। মানুষকে পশু বললে রেগে যায়, জানোয়ার বললে খোসামত ভাবে, তাই না? বলে দিন ঝপ করে, ওই তো জানোয়ারের মতো ব্যবহার, বাপরে বাপ। দেখবি তাহলে, যদি তাকে বলেন সত্যি তোর পুরো মুখটা বা তোর যে চলাফেরা বাঘ সিংহের মতো, নিজেকে যেন অনেকটা উঁচু মনে করে, তাই না? এ হলো মানব জাতি। তাহলে চলুন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞানটা কি? যে মালিকের খায়, সে মালিকের পাহারা দিয়ে তার ঋণ শোধ করে। মানুষ, তুমি পৃথিবীতে যেদিন থেকে এলে, সেদিন থেকে এক মালিকের কাছে তুমি ঋণ করেই যাচ্ছ, শোধ করবার কথা কিন্তু ভাবছো না। যদি বলেন কেন? আমাকে আমার বাবা মা এনেছে, তাদের জায়গায় রেখেছে, তারা খাওয়া দাওয়া দিচ্ছে, আমি খাচ্ছি। একটু জেনে দেখো তোমার বাবা মা কোথা থেকে জায়গাটা পেল, তাদেরকে কে খাওয়াচ্ছে? তাদেরকে তার বাবা মা খাইছে। এখন সে ইনকাম করে খাচ্ছে। ইনকামটা কোথা থেকে করছে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে, দুনিয়া থেকে। জীবনে যদি দুনিয়াকে চিনতে না পারো, অর্থাৎ দুনিয়া, নিয়া শব্দে প্রেম, রাধা আর কৃষ্ণ, এই দুজনকে যদি জীবনে চিনতে না পারো, তাহলে তোমার মনুষ্য জন্মের সার্থকতা নাই। বোঝা গেল? এইবার চলুন, তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। আপনি একটা কুকুরকে প্রত্যেকদিন খেতে দেবেন, আস্তে আস্তে কুকুরটা দেখবেন সময় হলেই চলে আসবে, এবং আপনি জানতেই পারবেন না রাতে 2টোর সময় কুকুরটা আপনার গেটের গোড়ায় হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল। কেন? জানে মালিকের সন্ধ্যে পর্যন্ত খেয়েছি, রাতটা মালিকের গেটটা পাহারা দিতে হবে। কিন্তু মানুষ, তোমার নৈতিক চরিত্র জ্ঞান নাই। তুমি যে মালিকের খাও, যে মালিকের জায়গা ব্যবহার করো, তার সঙ্গে সম্পর্কই রাখতে জানো না। তোমার মানুষ হওয়া থেকে পশু হওয়াই ভালো। কেন? দেখবেন কুকুরকে যদি আপনি ভালোবাসেন, আপনি যা কথা বলবেন সে কিন্তু সব বুঝতে পারবে। কিরে কালু, খিদে লেগেছে? দেখবেন নেজটা নাড়াবে, ঘাটটা কখনো আওয়াজ করে প্রত্যেক। কারণ আমার বাড়িতে প্রত্যেক দিন একটা কুকুর আসে তো খেতে, মাঝে দেখি। এখন যাই হোক, তাহলে পশু জাতি বুঝতে পারে, ভালো করে শুনুন এবার, পশু জাতি বুঝতে পারে, মানতে জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই,
যারা মানুষের মতোই দেখতে কিন্তু ভেতরে এক বিন্দু মনুষ্যত্ব নাই। কেন বললাম মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তুমি অনেক টাকার মালিক হতে পারো, কিন্তু তোমার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি নাই, তাহলে তোমার কোনো মূল্য নাই। জড়জাগতিক জগতে তোমাকে সবাই বাবু বলতে পারে, জড়জাগতিক জগতে সবাই তোমাকে খোসামত করতে পারে, কিন্তু পরমার্থিক জগতে তুমি ঝেঁটোলা সদৃশ, তোমার কোনো মূল্য নাই, মূল্যহীন ব্যক্তি। আমাদের হিন্দু ধর্ম তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কি গো? হিন্দু ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যেখানেই দেখি ইয়াং ইয়াং ভাইরা হিন্দু ধর্ম নিয়ে মাতামাতি করছে, আমি বলি ভাই কাউকে পাশে না পাস, আমাকে অন্তত একবার করে পাবে। কারণ লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মটা বাঁচাতে হবে। ধর্মটা লুপ্ত হয়ে যাচ্ছে কেন? মানুষ সেজে গুজে আড়ম্বরে মাতোহারা, ধর্মের জায়গায় ফাঁকি, তিনবার সন্ধ্যা হা কৃষ্ণ বলে লোক দেখানো ডাকি, কোনো লাভ নেই। ওতে কিছু লাভ হবে না, লোককে দেখানোর দরকার নেই। কেন বললাম? শাস্ত্র বলছে ভারত ভূমিতে হইল জন্ম যাহার, এই ভারতবর্ষের মাটিতে যে মানব দেহ পেয়ে জন্মেছে, জন্ম সার্থক করো, করি পর উপকার, তবেই তুমি হিন্দু। বোঝা গেল? এটা বুঝলেন না? তাহলে প্রশ্ন করতে হয়, হিন্দু কাকে বলে জানেন? হিন্দু কাকে বলবো? বললে শোনো ভাই, তোমার মধ্যে যদি 4টে গুণ বর্তমান থাকে, তবেই তুমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? ভাষা কিন্তু 4টে, আমরা বুঝতে পারি না। হিন্দু, হিন্দু কটা? 4টে না? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে বর্তমান, তবেই নিজেকে দাবি করবে আমি হিন্দু প্রধান। মনে থাকবে তো? হিত মানে ভালো করা। সারাদিন তো আমরা লোকের ভালোই করি, কি ঘাড় নাড়ছে, নিজেরটা আগে বুঝি আর কেবল পরের ছিদ্র খুঁজি। মানুষ এমন একটা জাতি, নিজের ছাড়া কিছু বোঝে না। আমি ভালো থাকবো, আমার ছেলেমেয়েরা বড় হবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে। গিয়ে দেখুন, কদিন আগে সুন্দরবনে গেছিলাম, কত মানুষ গাছতলায় ওই একটা করে চট টাঙিয়ে পড়ে আছে, খেতে পাচ্ছে না। এখনো কত মানুষ ঘর বিহীন, অথচ নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে তাদের। কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কোথায় যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে, এছাড়া বোঝা যাবে। হ্যাঁ, সেখানে হাসির কোনো গল্প নেই, কান্নার কোনো কথা হবে না, গেলেই ক্যামেরা খুলে সব বার করে ফেলবে। কত কি করেছো, কত চালাকি করেছো, সেইখানেই ধরা পড়বে। তবে একটা কথা মনে রেখো, যত করবে মানব দেহ পেয়ে চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালা কি। এটা মাথায় রেখে দিও, ছাড় কেউ পাবে। কত সাধু মুনি ঋষি যোগী ছাড় পেল না, আর তুমি আমি তো দূরের কথা। এইটুকু মাথায় রেখো। আমাদের নিত্য প্রয়োজন কি? কিছু হোক না ভাই, দুটো জিনিস আমার দরকার, পেট ভরে খেতে দিতে হবে, মন ভরে গদি বিছানায় একটু ঘুমাতে দিতে হবে। পেপার টেপার পেতে দিলেও মোটামুটি শুয়ে পড়ে।
যাই হোক একটু হলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য প্রয়োজন খাবারের আমরা কিন্তু প্রত্যেকে পেটের জ্বালায় দৌড়াচ্ছি নি বাবা। এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে সে মাথা, ভোর 3টের সময় ফুলের গাঁটলি মাথায় নিয়ে দৌড়াচ্ছি। চলতে ট্রেন ধরতে হবে, চল চল চল। কিসের জন্য? পেটটা ভর্তি করতে হবে। একবারও ভাবিনি মেশিনটা যে চালাচ্ছে তার খাবারটা কি দিচ্ছি। শুধু আমরা যে খাদ্য খাবার খাই দেহটাকে সুস্থ রাখার জন্য, কিন্তু দেহের ভেতর একজন আছে যার নাম দেহি, যিনি অর্গানাইজ করছেন, আত্মারাম। তিনি তো জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধারস। কজন আছি আমরা নিত্য তাকে খেতে দিই? সবাই ওপর ওপর সবকিছু করি, ভেতরের কথা কেউ ভাবি না। আমার নিত্য দিনের সঙ্গী দেহটা কিন্তু সঙ্গী নয়। চিরদিন কাঁচা বাঁশে খাঁচা রবে না, চিরদিন কাঁচা বাসে না, চিরদিন কাঁচা বাঁশে খাঁচা রবে না, চিরদিন কাঁচা বাসের খাঁচা রবে না। সুন্দর খাঁচা বানাইলে ও তুমি সুন্দর খাঁচা বানাইলে রাখতে পারবে না, চিরদিন কাঁচা বাসে খাঁচা রবে না, চিরদিন কাঁচা বাসের খাঁচা রবে না। রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, পার্ক এভিনিউ, তারপরে যে মুখে কি সব মাখে আমার বোনেরা জানে। কিন্তু কি মজা জানেন, এটাও এখানেও বিজ্ঞানের চতুরতা দেখুন। একটা মাজন দুটো জায়গায় চলবে না। চলবে? চোখেরটা নাকে চলবে, চোখেরটা মুখে চলবে, ঠোঁটেরটা গায়ে মাখা যাবে, দাঁতেরটা গায়ে চলবে না, গায়েরটা দাঁতে আসবে না। বিজ্ঞানের চতুরতা। একটা মাজন একটা জায়গার জন্য ব্যবহার হবে। কত রকমের মাজন আছে একটা দেহে জানেন? বহু রকমের মাজন। কিন্তু মহাপ্রভু এত মাজন দিয়ে বাইরে সাজানোর জায়গায় একটা মাজন বের করে দিলেন, যে একটা মাজনের 8টা উপকার। আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন 8টা উপকারের কথা আপনাদের জানাবো। আজকে এগিয়ে যাই চলুন। একটা মাজন 8টা উপকারে ব্যবহার হয়। কেমন? জাতা দিয়ে তৈরি নয়, 40টা গাছের ছাল ছাড়িয়ে মাজন তৈরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 41টা নিলেন না, 39টা নিলেন না, 40টা গাছের ছাল ছাড়ালেন। কেন? মানুষ সবার প্রথম জেনে রাখো, তুমি যতই ছটফট করো 40 বছর তোমার নিজস্ব পরমায়ু, বাকি 60 ধার করা। গাধার কুড়ি, কুকুরের কুড়ি, শকুনের কুড়ি, এই নিয়ে 100। তাই তোমার অরিজিনাল নিজের যে বয়স 40 বছর, এর জন্য আমি 40টা গাছের ছাল ছাড়িয়ে সুন্দর মাজন তৈরি করলাম। আস্তে প্রথম ছাড়ালাম বড় বড় 4টি গাছের ছাল, যাকে বলা হয়েছে চতুর্বেদ। বোঝা গেল এবার? তারপরে ছাড়ালাম 6টি গাছের ছাল,
যাকে বলা হয়েছে ষোড় দর্শন। তারপরে ছাড়ালাম 12টি গাছের ছাল, যাকে বলা হয়েছে দ্বাদশ উপনিষদ। তারপরে ছাড়ালাম 18টা গাছের ছাল, যাকে বলা হয়েছে 18 পুরাণ। কটা? 40টা হয়েছে। কিন্তু বিভিন্ন গাছের ছালের রসের টেস্ট বা স্বাদ বিভিন্ন রকমের, ওগুলোকে একসাথে আনার জন্য 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলাম গাড়ি চালাতে গিয়ে। কোথায়? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজনম। 125 বছর কৃষ্ণের লীলা। 13 বছর ড্রাইভারি করেছি, গীতামৃত মধু সৃষ্টি করেছিলাম। সেই গীতামৃত মধু মিশিয়ে দিয়ে কি করলাম? প্রোডাক্ট তৈরি করলাম মাজন। যে মাজন ব্যবহার করলে 8টি উপকার হয়। বোঝা গেল? মাজনটি কি না? শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণার হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বোঝা গেল? যে যেভাবে পারবে, গুনগুন গুনগুন করে হোক, জোরে জোরে হোক, আস্তে আস্তে হোক, শুয়ে শুয়ে হোক, যখনই সময় পাবে 16 নাম 32 অক্ষর করে যাবে। এছাড়া আর কিচ্ছু নেই। যে যাই করে, কিন্তু সত্যি কথা বলতে মুখে আসতে চায় না সহজে। কেন? এটা কেন দোষ? মুখে আসবে কি করে? তুমি তো বাইরে নিয়ে ব্যস্ত, ভেতরের কথা তো ভাবো না। কেন? আমরা বাইরেটাকে ভালো শক্তি করতে হবে, বুঝলি? গুরুদেব দীক্ষা দিয়ে বলে দিচ্ছে শিষ্যকে, তোর আত্মা যা চায় তাই গিলে মর। যা বলেন, আত্মা যা চাইবে তাই খাবি। কারণ গুরুদেব জানে যদি বলি তুই মাছ টাছ খাস নে, তাহলে ও শিষ্যটা ছিটকে যাবে। কারণ গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস। আমি করে রেখে গেলে আমার গোষ্ঠী ভোগ করবে ওটা। একবার কানে যদি দিতে পারি ফিস ফিস, শুধু বলে দেবো মাসে মাসে মাল পৌঁছে দিস। প্রফিটেবল বিজনেস। ওই জন্য এখন বেশিরভাগ গুরুদেবরা ধরে নিয়েছে তোর আত্মা যা চায় তাই খাইবি, কোনো চিন্তা নেই। মানে গুরুদেবও জানে না যে আত্মার খাবারটা কি। তা সে শিষ্যকে কি করে বোঝাবে? ভালো করে বুঝুন আগে। গুরুদেব জানলে তো বলবে। ওই যে বললাম মুখে আসে না, আসবে না। কেন? দেখবেন অনেক দিনের জ্বরে, এই যে সব জ্বর আছে না, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, অনেক দিনের জ্বর হলে ডাক্তার যখন রোগীকে অন্ন দেয়, এই যে ও চৈতালির মা এদিকে দেখো, ওদিকে কি, ডাক্তার যখন রোগীকে অন্নপথ্য দেয়, রোগী নিয়ে বসে অনেক, এত কটা খায়। খাবো না। কেন? ভালো লাগছে না, আর খাবো না। পরের দিন আবার বাড়ির লোক ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু সব ঠিক আছে কিন্তু রোগী খাচ্ছে না। ডাক্তারবাবু বললো জিহ্বাটায় অরুচি হয়ে গেছে। ওকে এক কাজ করো, 2-4 দিন একটু আচার দিয়ে দাও, ওর জিহ্বার অরুচিটা কেটে যাবে। তাই তো? আচার খেলে, আচার খেলে কি হয়? আচারও খাইলে অরুচি সারিবে, বাড়িবে আনন্দ বল, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে, হরি নাম ঔষধি সেবন ফল, হরি নাম ঔষধি সেবন ফল।